অডিট এঙ্গেজমেন্ট কি একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট? সিএ ফার্মগুলো যে ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এগুলোকে কি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বলা যেতে পারে? এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আমি আপনাদের সাথে ভোলানাথ কুণ্ডু। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ডেফিনিশনটা যদি আমরা দেখি, এখানে বলেছে an assurance engagement is one in which a practitioner express a conclusion designed to enhance the degree of confidence of the intended users other than the responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একজন প্র্যাকটিশনার থাকবেন। তিনি কি করবেন? তিনি একটা কনক্লুশন বা ওপিনিয়ন ড্র করবেন। আমাদের জানতে হবে এখানে প্র্যাকটিশনার কে বা কারা। প্র্যাকটিশনার বলতে বোঝাচ্ছে যিনি কনক্লুশনটা ড্র করবেন বা ওপিনিয়নটা ড্র করবেন, তাকে বলতেছে প্র্যাকটিশনার। তাহলে প্র্যাকটিশনার কি করবেন? প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একজন প্র্যাকটিশনার থাকবেন, তিনি একটা কনক্লুশন ড্র করবেন। এই কনক্লুশনটা ইন্টেন্ডেড ইউজার যারা আছে তাদের কনফিডেন্স বাড়াবে। ইন্টেন্ডেড ইউজার কারা? বলতেছে যিনি বা যারা প্র্যাকটিশনারের ওপিনিয়ন বা কনক্লুশন ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিসিশন গ্রহণ করবেন। এখানে মূলত ইকোনমিক ডিসিশনের কথাই বলা হচ্ছে। অর্থাৎ যিনি বা যারা প্র্যাকটিশনারের ওপিনিয়ন ব্যবহার করে ইকোনমিক ডিসিশন নেবেন তাদেরকে বলা হচ্ছে ইন্টেন্ডেড ইউজার্স। প্র্যাকটিশনারের ওপিনিয়নটা বা কনক্লুশন ইন্টেন্ডেড ইউজারদের কনফিডেন্স বাড়াবে ইকোনমিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আদার দ্যান রেসপন্সিবল পার্টি বলছে রেসপন্সিবল পার্টি বাদে, আদার দ্যান রেসপন্সিবল পার্টি। সো রেসপন্সিবল পার্টি কারা এখানে? বলতেছে যিনি বা যারা সাবজেক্ট ম্যাটার প্রিপেয়ার করবেন। সাবজেক্ট ম্যাটার কি এটা একটু পরেই আমরা আলোচনা করব। বলছে আদার দ্যান রেসপন্সিবল পার্টি অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য এভালুয়েশন অর মেজারমেন্ট অফ এ সাবজেক্ট ম্যাটার এগেইনস্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একটা সাবজেক্ট ম্যাটার থাকবে। সাবজেক্ট ম্যাটারটা কি তাহলে? যে বিষয়বস্তুর উপর ভিত্তি করে বা যে বিষয়ের উপর প্র্যাকটিশনার কনক্লুশন বা ওপিনিয়ন ড্র করবেন। এখানে সাবজেক্ট ম্যাটার কি হতে পারে? সাবজেক্ট ম্যাটার হতে পারে যে কোনো ডেটা, হতে পারে কোনো সিস্টেম অর প্রসেসেস অর বিহেভিয়ার। যেমন ধরেন স্ট্যাচুটরি অডিট বা এই অডিট ওপিনিয়নটা দেওয়া হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই এখানে সাবজেক্ট ম্যাটার। বলছে এই সাবজেক্ট ম্যাটারের উপর প্র্যাকটিশনার একটা ওপিনিয়ন ড্র করবেন। এই ওপিনিয়নটা ইন্টেন্ডেড ইউজারদের কনফিডেন্স বাড়াবে আদার দ্যান রেসপন্সিবল পার্টি। এই ওপিনিয়নটা দেওয়ার ক্ষেত্রে বা কনক্লুশন ড্র করার ক্ষেত্রে প্র্যাকটিশনার কিছু ক্রাইটেরিয়া ফলো করবে। ক্রাইটেরিয়া বলতে কি বোঝাচ্ছে এখানে? ক্রাইটেরিয়া বলতে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ডস, লজ অ্যান্ড রেগুলেশনস, প্রেজেন্ট প্র্যাকটিসেস, এইগুলোকে। স্ট্যান্ডার্ড যেমন ধরেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হতে পারে, অডিটিং স্ট্যান্ডার্ড হতে পারে। বলতেছে যে প্র্যাকটিশনার তিনি এই সমস্ত ক্রাইটেরিয়া ফলো করে তার কনক্লুশন বা
ওপিনিয়নটা ড্র করবে। তাহলে আমরা দেখলাম যে একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একজন প্র্যাকটিশনার থাকবেন, তিনি একটা কনক্লুশন ড্র করবেন। এই কনক্লুশনটা ইন্টেন্ডেড ইউজারদের কনফিডেন্স বাড়াবে আদার দেন রেসপন্সিবল পার্টি। এবং প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একটা সাবজেক্ট ম্যাটার থাকবে, যার উপর প্র্যাকটিশনার তার ওপিনিয়ন বা কনক্লুশন ড্র করবেন। এই কাজ করার সময় তিনি কিছু ক্রাইটেরিয়া ফলো করবেন। এইটা হলো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ডেফিনেশন। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ডেফিনেশন আলোচনা করার সময় আমরা কতগুলো কি এলিমেন্টস দেখতে পেলাম। কি এলিমেন্টস গুলো কি কি? ফার্স্ট, 3 people or groups of people involved. Second, subject matter. Third, suitable criteria. Fourth, sufficient appropriate evidence to support the assurance opinion. And fifth, a written report in appropriate form. এই পাঁচটা কি এলিমেন্টস এর কথা বলতেছে যে প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে থাকতে হবে। আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব এই কি এলিমেন্টস গুলো সম্পর্কে। 3 people or groups of people involved. 3 people কে কে? প্রথমে বলছে প্র্যাকটিশনার। প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একজন প্র্যাকটিশনার থাকবে। সো প্র্যাকটিশনার কে? যিনি অ্যাসুরেন্স ওপিনিয়নটা ড্র করবেন বা কনক্লুশন ড্র করবেন, তাকে আমরা বলছি প্র্যাকটিশনার। সেকেন্ড বলছে ইন্টেন্ডেড ইউজার্স। ইন্টেন্ডেড ইউজার কারা? যিনি বা যারা প্র্যাকটিশনারের ওপিনিয়ন বা কনক্লুশন ব্যবহার করে ইকোনমিক ডিসিশন গ্রহণ করবেন, তাকেই বলতেছে ইন্টেন্ডেড ইউজার্স। কারা হতে পারে? যেমন ধরেন শেয়ার হোল্ডার্স, ইনভেস্টর্স, গভর্নমেন্ট এজেন্সিস, এরা হতে পারে ইন্টেন্ডেড ইউজার্স। লাস্ট বলতেছে দ্য রেসপন্সিবল পার্টি। রেসপন্সিবল পার্টি কারা? যিনি বা যারা সাবজেক্ট ম্যাটার প্রিপেয়ার করেন। যেমন ধরেন ম্যানেজমেন্ট অর দোজ চার্জ উইথ গভর্নেন্স, এরা হবেন রেসপন্সিবল পার্টি। তাহলে 1 নাম্বার কি এলিমেন্টস আমরা দেখলাম, 3 পিপল অর গ্রুপস অফ পিপল ইনভলভড। সেকেন্ড কি এলিমেন্ট বলতেছে সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারটা কি? বলতেছে যে বিষয়ের উপর বা বিষয়বস্তুর উপরে প্র্যাকটিশনার কি দেবেন, তার ওপিনিয়ন ড্র করবেন, তাকে বলতেছে সাবজেক্ট ম্যাটার। কি কি হতে পারে সাবজেক্ট ম্যাটার? ডেটা, যেমন ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অর বিজনেস প্রজেকশনস হতে পারে। সিস্টেম অর প্রসেস, যেমন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অর কম্পিউটার সিস্টেমস, এগুলো হতে পারে। এবং বিহেভিয়ার, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স অর কর্পোরেট গভর্নেন্স হতে পারে এই বিহেভিয়ারের আন্ডারে। ফোর্থ ক্রাইটেরিয়া বলছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স ওপিনিয়ন। এই যে কনক্লুশন ড্র করতেছে বা ওপিনিয়ন ড্র করতেছে, এই কনক্লুশন বা ওপিনিয়ন ড্র করার ক্ষেত্রে যে সমস্ত সাপোর্টিং এভিডেন্স প্রয়োজন, এই সাপোর্টিং এভিডেন্স থাকতে হবে। এভিডেন্স বলতে বোঝাচ্ছে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সকে। সাফিসিয়েন্ট বলতে বোঝাচ্ছে কোয়ান্টিটি এবং অ্যাপ্রোপ্রিয়েট বলতে বোঝাচ্ছে কোয়ালিটি। আপনি সাবজেক্ট ম্যাটার রিলেটেড রিলিভেন্ট ডকুমেন্ট সংগ্রহ করলেন, কিন্তু পর্যাপ্ত না, তাহলে এটা আপনার অবজেক্টিভ ফুলফিল করবে না। ঠিক একইভাবে
আপনি পর্যাপ্ত তথ্য উপাত্ত এনেছেন কিন্তু কোনোটাই রিলিভেন্ট না সাবজেক্ট ম্যাটার সম্পর্কে, তাহলে এটাও আপনার অবজেক্টিভ ফুলফিল করবে না। এই জন্য বলতেছে এভিডেন্স হতে হবে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং লাস্টেরটা বলতেছে রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। আপনাকে রিটেন রিপোর্ট দিতে হবে, অর্থাৎ লিখিত রিপোর্ট দিতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে। আপনি এমন একটা ফর্মে রিপোর্ট দিবেন যাতে ইন্টেন্ডেড ইউজাররা এই রিপোর্ট পড়ে বুঝতে পারে এবং এর উপর বেস করে তিনি তার বিভিন্ন ডিসিশন, মূলত ইকোনমিক ডিসিশন যাতে তিনি গ্রহণ করতে পারে। তাহলে আমরা এই কি এলিমেন্টস গুলো দেখার চেষ্টা করলাম। এখন আমরা স্ট্যাচুটরি অডিটের যে ডেফিনেশন আছে এই ডেফিনেশনের সাথে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কি এলিমেন্টস গুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করব। স্ট্যাচুটরি অডিটের যে ডেফিনেশন দেয়া আছে সেখানে বলছে দ্য অবজেক্টিভ ইজ to enable the auditor to express an opinion whether the financial statements are prepared in all material respects in accordance with an applicable financial reporting framework. তাহলে অডিটের যে ডেফিনেশন দেওয়া আছে অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, সেখানে বলতেছে যে অবজেক্টিভটা কি, ইজ টু এনাবেল দ্য অডিটর টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন whether the financial statements are prepared in all material respects in accordance with applicable financial reporting framework. তাহলে আমরা যদি কি এলিমেন্টস গুলোর সাথে মিলাইতে চাই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের, প্রথম যে কি এলিমেন্টটা ছিল ফার্স্ট বলছিল 3 পিপল অর গ্রুপস অফ পিপল ইনভলভড। এখানে দেখেন 3 পিপল অর গ্রুপস অফ পিপল কে কে। ফার্স্ট ওয়ান, ইন্টেন্ডেড ইউজার্স। ইন্টেন্ডেড ইউজার কারা এখানে? শেয়ার হোল্ডার্স হতে পারে, ইনভেস্টরস হতে পারে। সেকেন্ড, প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার কে এখানে? যিনি ওপিনিয়নটা দিচ্ছেন, অডিট ওপিনিয়নটা দিচ্ছেন, তিনি হলেন প্র্যাকটিশনার। এবং রেসপন্সিবল পার্টি কে? যিনি বা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা প্রিপেয়ার করেছেন তাদেরকে বলতেছে রেসপন্সিবল পার্টি। তাহলে আমরা 3 পিপল অর গ্রুপ অফ পিপলস এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কারা আমরা মিলাইতে পারলাম আমাদের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের সাথে। এরপর বলছে সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার কি এখানে? সাবজেক্ট ম্যাটার বলতে বোঝাচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে। রিলিভেন্ট ক্রাইটেরিয়া বলতে কি বোঝাচ্ছে? বলতে বোঝাচ্ছে লজ অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করেছে কি না। এভিডেন্স বলতে কি বোঝাচ্ছে? এভিডেন্স বলতে বোঝাচ্ছে এই ওপিনিয়ন দেওয়ার জন্য অডিটর যে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট সংগ্রহ করেছেন তাদেরকে বলতেছে এভিডেন্স। এবং লাস্টেরটা বলছে রিটেন রিপোর্ট। অডিট ওপিনিয়নটা তিনি রিটেন রিপোর্ট আকারে কি করবেন? প্রোভাইড করবেন ইন অ্যাপ্রোপ্রিয়েট অর সুইটেবল ফর্ম। তাহলে আমরা স্ট্যাচুটরি অডিটের ডেফিনেশনে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের প্রত্যেকটা কি এলিমেন্টই দেখতে পেলাম। এজন্য আমরা বলতে পারি স্ট্যাচুটরি অডিট একটা অ্যাসুরেন্স সার্ভিস। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। অ্যাসুরেন্স সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি।